প্রকৃতির যে কি সৃষ্টি, এখানে যদি আমরা না আসতাম তাহলে বুঝতেই পারতাম না। এখানে কিন্তু মানুষ বিকল, একমাত্র প্রকৃতিরই এখানে কথা চলে। আমরা এসে পৌঁছেছি উমিয়াম লেক ভিউ পয়েন্ট। এই 11,115 ফুট উচ্চতা বিশিষ্ট নৌকালিকাই ফলস এশিয়ার উচ্চতম ফলস। ইকো পার্কে এসে এরকম একটা ঝর্ণা দেখতে পারবেন, আর এই ঝর্ণাটাকেই বলা হয় মিসিং ফলস। কারণ হচ্ছে এই ঝর্ণার জলে কিন্তু 7 সিস্টার ফলস আছে, সেই 7 সিস্টার ফলসে বইছে। আপনারা যদি মেঘালয় ভ্রমণ করেন অবশ্যই কিন্তু কাইরেন ওয়াটারফলস ঘুরে যাবেন। আমার সামনের এই পাথর শিবলিঙ্গের আকার ধারণ করার জন্য এটাকে ম্যাট্র অফ ন্যাচারাল শিবলিঙ্গ বলা হয়। ওয়াটারফলসগুলো দেখতে পাচ্ছেন, এই ওয়াটারফলসই কিন্তু 7 সিস্টার ওয়াটারফলস। মেঘালয় ভ্রমণের মসমাই কেভ কিন্তু অবশ্যই রেকমেন্ডেড। আর এই মসমাই কেভ যদি কখনো মিস হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের মেঘালয় ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে। গুড মর্নিং ফ্রম মেঘালয়। আজকে 22শে মে 2024। আজকে আমাদের মেঘালয় ভ্রমণের প্রথম দিন। আমরা মোটামুটি 3টে নাগাদ গুয়াহাটি স্টেশনে পৌঁছেছি, আর 3:15 নাগাদ আমরা রওনা হয়েছি। তো এখন বাজছে 4:30। আমরা একটু দূরে এসছি, একটা জায়গায় দাঁড়িয়েছি। এখানে আমরা চা পানের বিরতির জন্য দাঁড়িয়েছি। গুয়াহাটি স্টেশন থেকে চেরাপুঞ্জির দূরত্ব 145 কিলোমিটারের কাছাকাছি, আর আমাদের গাড়িতে সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা। যদি আপনারা এই চেরাপুঞ্জি কোনো রিজার্ভ গাড়িতে যেতে চান, অর্থাৎ 10 সিটের কোনো রিজার্ভ গাড়িতে যেতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভাড়া পড়বে 4,500 থেকে 5,000 টাকা প্রতিদিন। আর যদি ছোট গাড়ি অর্থাৎ 5 সিটের গাড়িতে যেতে চান তাহলে সেক্ষেত্রে ভাড়া পড়বে কিন্তু 3,500 থেকে 4,000 টাকা। আর যদি আপনারা শিলং শেয়ার গাড়িতে যেতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু 10 সিটের যে গাড়ি সেই গাড়িতে ভাড়া পড়বে 300 থেকে 350 টাকা। আর যদি ছোট গাড়িতে যেতে চান অর্থাৎ 5 সিটের গাড়িতে যেতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু ভাড়া পড়বে 500 টাকা। আপনারা যদি ডাইরেক্ট চেরাপুঞ্জি যেতে চান শেয়ার গাড়িতে, সেটা কিন্তু সম্ভব নয়। প্রথমে আপনাদের যেতে হবে শিলং শেয়ার গাড়িতে, এরপর শিলং থেকে আপনাদের যেতে হবে চেরাপুঞ্জি শেয়ার গাড়িতে। মেঘালয় ভ্রমণের প্রথম দিনেই আজকে আমরা নাইট স্টে করবো চেরাপুঞ্জিতে। আর এই চেরাপুঞ্জি যাবার সময় আমরা কিছু সাইট সিনও করে নেব। এখন সকাল 6:15, আর আমরা গুয়াহাটি স্টেশন থেকে কম বেশি 80 থেকে 82 কিলোমিটার আসার পর আজকে আমাদের প্রথম ভিউ পয়েন্ট উমিয়াম লেক। এই উমিয়াম লেকে বিভিন্ন রকম ওয়াটার অ্যাক্টিভিটি হয়। তো ওয়াটার অ্যাক্টিভিটির মধ্যে বোট রাইডিংও আছে। বোট রাইডিং সকাল 8:30 থেকে ওপেন হয়, কিন্তু এখন 6:30 বাজছে, এখন ওপেনও হয়নি। তো আমরা এই মুহূর্তে বোট রাইডিংটা করতে পারলাম না। উমিয়াম লেক থেকে প্রায় 50 কিলোমিটার আসার পর আমরা চলে এসেছি দ্বিতীয় পয়েন্ট মাওডক ডিম্পি ভ্যালি। আর এখান থেকে একটা ভি আকৃতির সবুজ উপত্যকা দেখা যাচ্ছে। আর এই মাওডক ডিম্পি ভ্যালির এখান থেকে বানজি জাম্পিং এরও ব্যবস্থা আছে। এখানে আপনারা সকালের ব্রেকফাস্টও করে নিতে পারেন। আজকে সকালে এইখানেই আমরা ব্রেকফাস্টটা করলাম ম্যাগি দিয়ে। এই মাওডক ডিম্পি ভ্যালিকে ওয়ানসিং সিম ভিউ পয়েন্টও বলা হয়। এখান থেকে নিচে একটা ভিউ পয়েন্টও আছে, কিছু সিঁড়ি নেমে ভিউ পয়েন্ট যেতে হবে। আর এই ভিউ পয়েন্টের রাস্তাটা কিন্তু খুব রোমাঞ্চকর। চারিদিকে সবুজ গাছের মধ্যে দিয়ে আমরা
হেঁটে যাচ্ছি। তবে এই রাস্তায় বর্ষাকালে একটু দেখে নামাই বাঞ্ছনীয়, কারণ রাস্তাগুলো কিন্তু খুব স্লিপারি। ওটা হচ্ছে মেন রাস্তা, আর ওখান থেকে কিছু সিঁড়ি নেমে এসে এখানে একটা ভিউ পয়েন্ট আছে। এখানে কোনো প্রবেশ মূল্য নেই। এখান থেকে কিন্তু আপনারা এই মাওডক ডিম্পি ভ্যালির যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটাকে কিন্তু খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। এখানে আমরা কিছুটা সময় কাটালাম, আর এখানে কিছুটা সময় কাটাবার পর আমরা চলে যাব আমাদের পরবর্তী গন্তব্যে। শিলং থেকে এমটিডিসির আন্ডারে যে চেরাপুঞ্জির সাইট সিনগুলো করানো হয়, তার মধ্যে এই মাওডক ডিম্পি ভ্যালি কিন্তু প্রথম। এখানে গাড়ি পার্কিং 30 টাকা। ওই দূরের শহরটা চেরাপুঞ্জি। এটা হচ্ছে ওয়াকাবা ফলস। আমরা ওয়াকাবা ফলস দেখে এরপর আমরা যাব আরোয়া কেভ। ওই ওপরে রামকৃষ্ণ মিশন, এই রামকৃষ্ণ মিশন 1931 সালে স্থাপন করা হয়। আমরা এখন যাচ্ছি আরোয়া কেভ। আরোয়া কেভে গাড়ি পার্কিং 30 টাকা। আরোয়া কেভ যাওয়ার জন্য বেশ কিছুটা রাস্তা এরকম ভাবে গাড়িতে যেতে হবে। এই আরোয়া কেভের এন্ট্রান্স থেকে এই আরোয়া কেভের এন্ট্রিতে আসার জন্য মোটামুটি গাড়িতে 5 থেকে 7 মিনিট আসতে হবে। আর এখানে আসার পর এরকম একটা সুন্দর কিন্তু ভ্যালি আপনাদের জন্য সারপ্রাইজ। গাড়ি যেখানে আমাদের পার্কিং করেছে, পার্কিং থেকে আমাদের এরকম পথ ধরে কিছুটা হাঁটতে হবে। এই আরোয়া কেভ যাওয়ার জন্য জনপ্রতি 50 টাকা, বয়স্কদের আর বাচ্চাদের 10 টাকা। এই রাস্তাটায় চারিদিকে গাছের ছায়া পড়ছে। তার থেকেও বড় কথা, একটা অরণ্যের মধ্যে দিয়ে যাওয়ার সময় যে একটা রোমহর্ষক ব্যাপার থাকে, যে একটা ফিলিংস থাকে, সেই ফিলিংসটা কিন্তু আমরা পাচ্ছি। এখানে চারিদিকে ঝিঝি পোকা ডাকছে, বিভিন্ন রকম পাখির কলতান, সব কিছুই কিন্তু মিলেমিশে একাকার। এই আরোয়া কেভ আসার সময় মোটামুটি 100 মিটার পথ হাঁটার পর এইরকম কিন্তু একটা ভিউ পয়েন্ট পাবেন। এই ভিউ পয়েন্ট থেকে একটা ওয়াটারফলস তো দেখা যাচ্ছে। ওই ওয়াটারফলসটাই কিন্তু ওয়াকাবা ফলস। এখানে কি কি ধরনের শামুক আছে সেই রেপ্লিকা কিন্তু এখানে লাগানো রয়েছে। আরোয়া কেভের যেদিকে এন্ট্রি সেই দিকেই কিন্তু এক্সিট। এদিকে হচ্ছে কেভের এন্ট্রান্স। সম্পূর্ণ চুনাপাথরের তৈরি এই কেভ। এখানের হাইটটা কিন্তু খুবই নিচু, মাথা নামিয়েই যেতে হবে। চারিদিকে কিন্তু ঝর্ণার জল বয়ে যাচ্ছে। এই আরোয়া কেভের লেন্থ কম বেশি 480 মিটারের কাছাকাছি। আর একটা জিনিস মাথায় রাখবেন, যখন আসবেন তখন মাথাটা দেখে আসবেন, কারণ কিছু কিছু জায়গায় হঠাৎ হঠাৎ এমন নিচু জায়গা যে মাথায় ধাক্কা লেগে যাবার সম্ভাবনা আছে। আমরা আরোয়া কেভে এসছি, আর এই কেভে যে দিক দিয়ে এন্ট্রি করেছি আমরা সেই দিক দিয়ে রিটার্ন করছি। আমরা এখন আরোয়া কেভ থেকে যাচ্ছি নৌকালিকাই ফলস।
7টা 7। এই নকালিকাই ফলসে আসার জন্য বড়দের টিকিট জনপ্রতি 50 টাকা, আর ছোটদের টিকিট অর্থাৎ বাচ্চাদের টিকিট 30 টাকা। এই নকালিকাই ফলসের এখানে চারিদিকে সবুজ উদ্যান, আর এখানে অনেক রকম ছোট ছোট গিফটের দোকানও আছে। আপনার প্রিয়জনের জন্য আপনি এখান থেকে কিছু উপহার সামগ্রী কিনতেও পারেন। আর তাছাড়া এখানকার ভিউ সত্যি অনবদ্য, অনিশ্চয়কার্য, বলার কিছু নেই। এত সুন্দর ওয়েদার, আর তার সঙ্গে প্রকৃতি এরকম সৃষ্টি একটা নকালিকাই ফলস। আমরা নকালিকাই ফলস দেখে বেরিয়ে পড়লাম। এরপর আমরা কিন্তু দুপুরের লাঞ্চটা করে নেব। এটা চেরাপুঞ্জির ওয়েদার কন্ট্রোল রুম। ইকো পার্কের পার্কিং চার্জ 30 টাকা। আমরা এখন নকালিকাই ওয়াটারফলস দেখে চলে এসেছি ইকো পার্ক, আর আজকে দুপুরের লাঞ্চটা আমরা এখানেই করে নেব। ইকো পার্কের এন্ট্রি ফি বড়দের জন্য 20 টাকা আর ছোটদের জন্য 10 টাকা। মেঘালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস মেঘালয়ের পরিচ্ছন্নতা। আজকের দুপুরের লাঞ্চটা আমরা এই রেস্টুরেন্ট থেকেই করব। আজকে দুপুরের মেনু ভাত, ডাল, সবজি, 2 রকম চাটনি, এখানে আছে আলু ভাজা, পেঁয়াজ লঙ্কা, আর এই যে থালিটা, এই থালিটা ভেজ থালি আমাদের পড়েছে 120 টাকা। আমরা দুপুরের লাঞ্চটা করে নিয়েছি। এরপর আমরা ইকো পার্কটা একটু ভালো করে ঘুরে দেখে নিই। এখানে বেশ ফাঁকা জায়গা, এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক রকম সরঞ্জাম আছে। ওখানে স্লিপ আছে, দোলনা আছে, খুব সুন্দর জায়গা। বাচ্চাদের টাইমটা কিন্তু খুব সুন্দরভাবে কেটে যাবে এখানে। আর এই ইকো পার্ক থেকে এরকম একটা সুন্দর উপত্যকা কিন্তু আপনাদের জন্য উপহার রইল। ইকো পার্কে এসে এরকম একটা ঝর্ণা দেখতে পারবেন। এই ঝর্ণাটাকেই কিন্তু বলা হয় মিসিং ফলস, আর এই ঝর্ণার জলই কিন্তু বইছে 7 সিস্টার ফলসে। সেই জন্যই হয়তো এই ঝর্ণাটাকে মিসিং ফলসও বলা হয়। আমরা এই ইকো পার্ক থেকে এখন বেরোলাম। এরপর আমরা যাব কিনলেম ওয়াটারফলস। আমরা ইকো পার্ক থেকে কায়রেম ওয়াটারফলস যাওয়ার সময় এই বিস্তীর্ণ সমভূমি দেখতে পেলাম। এই বিস্তীর্ণ সমভূমি কিন্তু বাংলাদেশ। আমরা এখন এসে পৌঁছেছি কায়রেম ওয়াটারফলস। আর এই ওয়াটারফলস আসতে ইকো পার্ক থেকে মোটামুটি 12 কিলোমিটারের মতো। সাধারণত টুরিস্ট স্পট এটা মেঘালয়ের অন্যতম, কিন্তু এখানে একটু ডাউন, তাই সমস্ত গাড়ি হয়তো আসে না। কিন্তু আপনারা যদি মেঘালয় ভ্রমণ করেন অবশ্যই কিন্তু কায়রেম ওয়াটারফলস ঘুরে যাবেন। কায়রেম ওয়াটারফলস নিচ থেকে উপভোগ করবার জন্য একটা টিকিট মূল্য আছে। বড়দের ক্ষেত্রে 20 টাকা আর ছোটদের ক্ষেত্রে 10 টাকা। ক্যামেরার জন্য 50 টাকা, আর ড্রোন যদি ফ্লাই করতে চান তাহলে সেক্ষেত্রে 200 টাকা।
মেঘালয় ঘুরতে এসে অবশ্যই কিন্তু কাইরেন ওয়াটারফলস ঘুরে যাবেন, নয়তো কিন্তু আপনাদের মেঘালয় ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে। আমরা কাইরেম ওয়াটারফলস দেখে এখন চলে এসেছি ম্যাট্রপ ন্যাচারাল শিবলিং। আর এখানে এন্ট্রি ফি 20 টাকা বড়দের, আর এখানে গাড়ি পার্কিং 30 টাকা। আমার সামনে যে পাহাড়, এই পাহাড়ই কিন্তু ম্যাট্রপ ন্যাচারাল শিবলিং, অর্থাৎ এই যে পাহাড়টা, এই পাহাড়টা শিবলিঙ্গের আকার ধারণ করেছে। এখানে কিছুটা এরকম সিঁড়ি ভেঙে নিচের দিকে গেলে আর একটা পাহাড় আছে, ওটাকে অন্নপূর্ণা পাহাড় বলা হয়। তবে যখন নামবেন একটু দেখে শুনে নামবেন, কারণ সিঁড়িগুলো, স্টেপগুলো অনেকটাই ডাউন। এটাই আমাদের শিবলিঙ্গ, এখানে এসে আপনারা স্পর্শ করতে পারবেন। এই ন্যাচারাল শিবলিঙ্গের ঠিক পাশেই এই যে পাথর দেখতে পাচ্ছেন, এই পাথরটাকে কিন্তু অন্নপূর্ণার রূপ হিসেবে চিহ্নিত করা হয়। যদি আপনাদের সিঁড়ি ভাঙতে অসুবিধা হয়, তাহলে আমি বলবো ওপরের যে ভিউ পয়েন্ট আছে সেখান থেকে কিন্তু আপনারা ম্যাট্রপ ন্যাচারাল শিবলিঙ্গকে খুব ভালোভাবে দেখতে পারবেন। এতটা নিচে নামার দরকার নেই, কারণ সিঁড়িটা অনেকটাই খাড়াই, আপনাদের উঠতে কিন্তু অনেকটাই কষ্ট হবে। এখানে আর একটা ভিউ পয়েন্ট আছে, এইখানটাও আপনারা ঘুরে দেখতে পারেন। ম্যাট্রপ ন্যাচারাল শিবলিঙ্গের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য কিন্তু আপনারা এই যে ভিউ পয়েন্ট সেখান থেকে কিন্তু খুব ভালোভাবে অনুভব করতে পারবেন। আর ওই দূরের যে বিস্তীর্ণ সমভূমি, ওই সমভূমি কিন্তু বাংলাদেশ। আমরা এই ম্যাট্রপ ন্যাচারাল শিবলিঙ্গে এখানে কিছুটা সময় কাটালাম, আর এরপর আমরা যাব মেঘালয় ভ্রমণের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ যে ভিউ, 7 সিস্টার ওয়াটারফলস। আমরা ম্যাট্রপ ন্যাচারাল শিবলিং দেখে আমরা 7 সিস্টার ওয়াটারফলসে চলে এসেছি, আর এখানকার ভিউ একবার আপনাদের কাছে তুলে ধরছি। আজকে চারিদিকের ওয়েদার খুব পরিষ্কার, আর এখান থেকে আপনারা যে ওয়াটারফলসগুলো দেখতে পাচ্ছেন, এই ওয়াটারফলসে কিন্তু 7 সিস্টার ওয়াটারফলস। যেহেতু এখন বর্ষাকাল নয়, আর বর্ষাকালে এই ওয়াটারফলসের তীব্রতা কিন্তু অনেক বেশি। এই 7 সিস্টার ওয়াটারফলসের উৎস কিন্তু ইকো পার্কে যে ঝর্ণাটা আমরা দেখেছিলাম মিসিং ফলস নামে, সেই ঝর্ণা থেকেই কিন্তু উৎস এই 7 সিস্টার ওয়াটারফলসের। আর 7 সিস্টার ওয়াটারফলস দেখে আমরা একটা চায়ের বিরতি নিয়ে নিয়েছি। এখানে আমরা সবাই একটুখানি চা পান করে এরপর আমরা যাব মজমাই কেভে। এটা হচ্ছে 7 সিস্টার ওয়াটারফলসের পার্কিং, আর ওই দিকটা হচ্ছে 7 সিস্টার ওয়াটারফল। আর ঠিক তার উল্টো দিকে, অর্থাৎ এই দিকটা, এই দিকেও কিন্তু একটা ভিউ পয়েন্ট আছে, আপনারা এখানে কিছুটা সময় কাটাতে পারেন। আর এই 7 সিস্টার ওয়াটারফলসের এখানে কার পার্কিং 30 টাকা। এখানে কার পার্কিং 30 টাকা। আমরা 7 সিস্টার ওয়াটারফলস দেখে চলে এসেছি মজমাই কেভের এন্ট্রান্সে। এটা হচ্ছে মজমাই কেভের গাড়ি পার্কিং। মজমাই কেভ এন্ট্রি করবার জন্য বড়দের টিকিট মূল্য 30 টাকা, আর ছোটদের টিকিট মূল্য 10 টাকা। এখানে টোটাল 150 মিটারের একটা গুহা, এটা আপনারা এক্সপ্লোর করতে পারবেন। এই মজমাই কেভ এন্টার করবার সময় এরকম একটা ছোট ট্রেকিং আছে, কতগুলো সিঁড়ি আছে, এই সিঁড়ির ধাপ বেয়ে বেয়ে যেতে হবে। এগুলো হচ্ছে কিন্তু স্ট্যালাকটাইট। এখানে যখন আসবেন একটু সাবধানতা অবলম্বন করে আসবেন, কারণ কোথাও সরু, কোথাও নিচু, সম্পূর্ণটা কিন্তু দেখে দেখে আপনাদের প্রবেশ করতে হবে।
আমাদের জীবনে এই মজমাই কেভের মতো আরও অনেক কিছু রোমাঞ্চকর জিনিস অপেক্ষা করছে। এই মেঘালয় ভ্রমণে অবশ্যই কিন্তু আপনারা মজমাই কেভ ঘুরে যাবেন। এই মজমাই কেভ প্রকৃতির এক অনন্য সৃষ্টি। এই সৃষ্টিকে কিন্তু আপনাদের চোখে অবশ্যই সাক্ষী করে রেখে যাবেন। এই মজমাই কেভের যে রোমাঞ্চকর অনুভূতি, এই অনুভূতি কিন্তু আমরা খুব ভালোভাবে অনুভব করলাম। আর এখানে যখন আসবেন, এখানে কিন্তু খুব সাবধানতা অবলম্বন অবশ্যই করবেন। এটা কিন্তু স্ট্যালাগমাইট। মেঘালয় ভ্রমণের মজমাই কেভ কিন্তু অবশ্যই রেকমেন্ডেড। আর এই মজমাই কেভ যদি কখনো মিস হয়ে যায়, তাহলে কিন্তু আপনাদের মেঘালয় ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে। এই মজমাই কেভ দেখে এবার আমরা হোটেলে ফিরে যাব। সেই সকালে ট্রেন থেকে নেমেই গাড়িতে চেপেছি, আর সারাদিন ধরে প্রত্যেকটা স্পট কভার করেছি চেরাপুঞ্জির। এবার আমরা হোটেলে গিয়ে এবার বিশ্রাম নেব। এই মজমাই কেভ যাবার সময় এইরকম মনোলিথ স্টোনও আপনারা দেখতে পাবেন। এখন 6:25, আর আমরা চেরাপুঞ্জির হোটেলে এসে পৌঁছালাম। এটা আজকে আমাদের হোমস্টে, এটা আমাদের হোটেল। আর আজকের এটাই আমাদের রুম। এখানে সিঙ্গেল বেড করে 3টে বেড আছে। এটা ওয়াশরুম, এখানে একটা গিজার আছে। ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখন রাত্রি 10:30, আর আজকে আমরা সন্ধ্যাবেলায় চেরাপুঞ্জিতে পৌঁছেছি। আমরা রাত্রিবেলার ডিনারটা কমপ্লিট করে নিয়েছি। আজকে সারাদিনে চেরাপুঞ্জি অনেকগুলো সাইট সিন করেছি। সারাদিনে খুবই ক্লান্ত, তাই চেরাপুঞ্জির পর্ব আজকে এখানেই শেষ করলাম। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।